খুশি তো সব খুশি, তাই তো বন্ধুরা? তো ব্যাপারটা হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? খাবো, আহ কি ভালো হয়েছে, পেট শান্তি মন শান্তি, তাই তো? তো আগে পেট শান্তি তারপর মন শান্তিটাই তো করা দরকার। এই যে রেমেডি দেখে আমার শাশুড়ি মা গ্যাসের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনিটা বাদ দিয়ে উনি রেমেডি মানে ওটাকে পুড়িয়ে দিচ্ছিলেন। আর আমার বিরিয়ানি করার সময় ওগুলোই দরকার ছিল চালে দেওয়ার জন্য, মানে ভাতটা করার জন্য, তাহলে সেন্টটা ভালো হবে, খেতেও ভালো হবে। তো নেগেটিভিটি দূর করা আগে না পেটকে শান্তি করা আগে? লেগে গেল ধুমধারাক্কার যুদ্ধ। আমি দোকান থেকে আর আনতে যেতে পারবো না, পরিষ্কার বলে দিলাম যে ওটা দিয়েই আমি করব। মনের চিন্তা ভাবনা ঠিক থাকলেই ওই সব রেমেডি টেমেডি দিয়ে কিছু হবে না। আর ওগুলো না থাকলে সংসারে শান্তিও থাকে না, ওই অশান্তি শান্তি মিলিয়েই সংসার। আগে বিরিয়ানি, পরে গিয়ে হচ্ছে ওই নেগেটিভিটি দূর করা। কত দাম এলাচির, লবঙ্গরও কম দাম, কত দাম। খাবো, আমি বললাম যে ঠিক আছে ভাতটা হয়ে যাক, তারপরে আমি ওই লবঙ্গটা এলাচটা ধুয়ে দিচ্ছি, ওটাকেই গ্যাসে জ্বালিয়ে দেবেন, তাহলে কাজও হয়ে গেল, আমার কাজটাও হয়ে গেল, আপনার কাজটাও হয়ে গেল। আজকালকার দিনের মেয়ে আমি, সংসারে কিভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয় সেগুলো তো করতে হবে। কিছুতেই বুঝলো না, বললো ছেলে আসুক, ছেলেকে সব বলবো। আমার দিন যে শেষ হয়ে গেছে আমি বুঝতেই পেরেছি, আমার কথা চলে না। বিরিয়ানিটা জব্বর হয়েছিল, খেয়ে না দারুণ লেগেছে। ওইসব রেমেডি করে লাভ নাই, ওগুলো মোবাইলে দেখতে হয়, দেখলেই নেগেটিভিটি দূর হয়ে যায়, করার দরকার পড়ে না। আর যারা এইসব করতে বলছে তাদেরকেই বলতে হবে আপনারা দিয়ে দিন, আপনারা দিন, সেটা দিয়ে আমরা করছি। জ্ঞান মারতে তো ভালোই পারছেন, শনিবার মঙ্গলবার এইবার সেইবার, হ্যাঁ যেটা ঘটা সেটা ঘটবেই।